কারণ এখানে ভাই ওনারা কেউ যাইতে চাইতেছে মানে মানে একটু ভাই আছে কিছু আছে দেখে ওনারা যাইতে চাইতেছে না, সেজন্য ভাই ওনাদের ইনস্ট্রাকশনের বাইরে কেউ যাবেন না। কিছু জায়গা আছে যেগুলোর গল্প মানুষের ভ্রমণের আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে, কিন্তু সহজে মানুষের ভাগ্যে জোটে না। এই পাহাড়টা ঠিক তেমনই, বুনো, নিষিদ্ধ আর ভয়ঙ্কর সুন্দর। আজ আমরা এমন এক ঝর্ণার পথে যেখানে এখনো খুব কম মানুষ পৌঁছাতে পেরেছে, কিন্তু এই যাত্রা সহজ না, একদমই সহজ না। আলীকদমের দূরত্ব হচ্ছে 425 কিলোমিটার। গত পর্বে ঢাকা থেকে যাত্রা শুরু করে গুড মর্নিং ফ্রম আলীকদম। সকাল 10:30টায় আলীকদম পৌঁছায়। নাস্তা সেরে সকাল 1:30টার দিকে জিপে করে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে 21 কিলোতে এসে পৌঁছাইছি। 21 কিলো পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু হয়। সামনে তখন শুধু বৃষ্টি ভেজা পাহাড়ি পথ। হাঁটতে হবে, দেখেন যুগ, এই যুগ। ঘন্টার পর ঘন্টা হেঁটেছি পাহাড়, বন, জঙ্গল, রাতের আধারে পায়ের সাথে লেগে থাকা যোগের সাথে। বৃষ্টিতে পথ পিচ্ছিল হয়ে গিয়েছিল, শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। অনেক রাত পর্যন্ত ট্রেকিং করে শেষ পর্যন্ত পৌঁছাই ক্যাম্পচাইপাড়ায়। ঠিক তখনই বুঝতে পেরেছিলাম পাহাড় কাউকে ফ্রিতে কিছু দেয় না, সবকিছুর একটা দাম আছে। ওয়াও, পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি একদম অন্যরকম এক দৃশ্য। মেঘে ঢাকা পাহাড়ি পাড়া, শান্ত পরিবেশ, পাহাড়িদের সহজ জীবন, তাদের ঘরবাড়ি, তাদের জীবনযাপন দেখে গত দিনের সমস্ত কষ্ট মুহূর্তেই হালকা হয়ে গেল। কিন্তু এটাই শেষ না, আসল যাত্রা এখনো বাকি। আমার পিছনে এগুলো হচ্ছে ক্যাম্পচাইপাড়ার ঘর, ফাঁকে ফাঁকে আর কি ঘরগুলা পাড়ার। 40টার মতো পরিবার আছে। আমরা ছিলাম নিচের ওই বাড়িটাতে, ডন দাদার বাড়ি। আর এখন আমরা রেডি হচ্ছি, যাব স্যাংপ্রাতে। নিচে যাই। আপনি পারবেন না, আপনাকে ফেরত আসতে হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? কারণ এখানে ভাই ওনারা কেউ যাইতে চাইতেছে মানে মানে একটু ভাই আছে কিছু আছে দেখে ওনারা যাইতে চাইতেছে না, সেজন্য ভাই ওনাদের ইনস্ট্রাকশনের বাইরে কেউ যাবেন না। ঠিক আছে, আর ওনাদের কথা ভাই আজকে কেউ অমান্য করে না। ওনারা যদি বলে যে ভাই এদিক ওদিক ভাই যেমন একটু মাইনে চলেন, এটা আপনাদের জন্য ভালো ভাই। আমরা চাই এটা কারো এই ভ্রমণ যেন শেষ ভ্রমণ না হয়। আজ আমাদের পথ বুনো সাইংপ্রা ঝর্ণা। সাইংপ্রা বাংলাদেশের সবচেয়ে বুনো ঝর্ণাগুলোর একটি। 4 থেকে 5টি ধাপ, ভার্জিন ট্রেল। এখন পর্যন্ত সম্ভবত হাতে গোনা কয়েকজন ট্রিমি এখানে গিয়েছে। এর গল্প শুনলে বোঝা যায় এটা শুধু জায়গা না, এটা একটি ভয়ঙ্কর জঙ্গলি পথ। ওই সামনের ওইটা হচ্ছে রুংরাং, আর আমাদের আগামীকালকে ডেস্টিনেশন হচ্ছে ওই ওই রুংরাং। এই দেখেন কি সুন্দর একটা ভিউ, মাথা নষ্ট। ওয়াও, মাশাআল্লাহ। ঘুমাইয়া চলে আসছি। হ্যাঁ। আর দিনের বেলা যখন আসছিলাম শুরুর দিকে কত কাহিনী, কত কাহিনী, আর আলো নাই কিছু নাই, সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলা হাঁটা এরকমই হয়। মানে দেখতেছি না, বুঝতেছি না, দেখবো তো আপডেট অলরেডি একটা বল্লায় কামড় দিয়ে দিছে। এই কিছুক্ষণ পরে আমার 2টা ঠোঁট 3টা ঠোঁট হয়ে যাবে। অলরেডি ফুলা শুরু হয়ে গেছে। আমার মনে হয় 10টা। আর কি করার, কিছুদিন আগে ওই একটা ইন্ডিয়ান নায়িকা করলো না, ঘুরে যাবে। উর্ফি জাভেদ করলো। ওই উর্ফি জাভেদ টাকাতে করছে আর আমার টাকাতে করতে চলার সময় হঠাৎ মৌমাছি কামড় দিয়েছে, ঠোঁট ফুলে গেছে, তবুও থামার চিন্তা মাথায় আসছে না। এই সাইংপ্রার শব্দ আমাকে আরো সামনে চলতে অনুপ্রাণিত করছে। লোভ জাগছে সাইংপ্রা দেখার, যেতেই হবে, কারণ সাইংপ্রার অপরূপ রূপ দেখার সৌভাগ্য সবার হয় না। ওই হচ্ছে আমাদের ঝর্ণা। অলরেডি ঝর্ণা দেখা গেছে আর আমার ঠোঁট তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। আমরা সাইংপ্রার দেখা পাইছি, এখন আমাদের ঠিক ওই জায়গায় পৌঁছাইতে হবে। অলরেডি আমরা কতক্ষণ আসছি, অলরেডি আমরা 54 মিনিট ক্রস করছি। আরও আমাদেরকে 1.5 ঘন্টা মতো লাগবে সময়। আশা করতেছি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো। মোর দেন 2 আওয়ার, এর উপরে লাগবে না। তো আমার ঠোঁটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কথা বলা কষ্ট হয়ে যেতেছে, ঠোঁট নড়তেছে না আর কি। এই দেখেন কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
এরকম জঙ্গলের ভিতরে পোকামাকড় থাকবে, কামড়াবে, এটাই স্বাভাবিক। শেষ। আমরা হাঁটতেছি একদম পাহাড়ের গা ঘেঁষে কিনারা দিয়ে। পালা এই রাস্তাটা পাহাড় ধসের ব্যাপক একটা ঝুঁকি থাকে। আপনারা জানবেন যে 2023 সালে আমাদের ট্রাভেলার ভাই রাফি ভাই উনি এই পাহাড়ের থেকে পড়েই মারা গিয়েছেন। ঝর্ণা থেকে স্লিপ কেটে এই ঝর্ণা দেখতে এসে মারা গেছে। আমরা চাই না আমাদের এরকম সাইনপার কথা প্রথম শুনি ট্রাভেলার রাফি ভাইয়ের মৃত্যুর সংবাদের মাধ্যমে। যে মানুষটা স্বপ্নই দেখতেন শুধু পাহাড় চড়িয়ে বেড়ানো। এ রাস্তায় অনেকেই অনেকবার গিয়েছেন, ফ্লাশ ফ্লাডে পড়েছেন, ফিরেছেন কোনো মতে জীবন নিয়ে। তাই সবাই বলে এটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। কথায় আছে নিষিদ্ধ আর দুর্বল জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই বেশি। আমিও তার ব্যতিক্রম না। মনের জোরে সিদ্ধান্ত নিলাম সাইনপ্রা যাব, অনুমতি পেয়েছি। এই বাঁশবাগান দিয়ে হাঁটতে একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। সুনসান পরিবেশ আর এর মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি। আসলে কি এই রোডে মানুষের চলাচল নেই, পাহাড়ি বলেন, পাহাড়ি মানুষদের এই পথে কোনো চলাচল নেই। খুব বছরে খুব কম সময়ই এই রোডে ট্যুরিস্ট আসতে পারেন। আজকেও অনুমতি ছিল না, আমরা বিশেষ অনুমতি নিয়ে খুব রিকোয়েস্ট করে আমরা এখানে আসছি, কারণ এটা এতটা দুর্গম এরিয়ার ভিতরে আপনার এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে রেস্কিউ করা পসিবল না, হেলিকপ্টার ল্যান্ড করা পসিবল না। তো আপনারা জানেনই যে আমাদের ওই এক ভাই মারা গেছে একটাকে, যেটা বললাম। তো এই দুর্গম পরিবেশ হওয়ার কারণে এই অবস্থা। এখন নামতেছি, কিন্তু ওঠার সময় কি হবে সেটাই কল্পনা করতেছি। সামনেও তো আর একটা পাহাড় উঠতে হবে। চলেন সামনে আগাই। আর ঝর্ণে যাওয়ার প্রতিটা স্টেপের যে সৌন্দর্য, এটা সত্যি মনোমুগ্ধকর, খুব সুন্দর। যত উপরে যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি। এই গাছের কাঁটায় আমার কানে লেগে কেটে গেছে এই কাঁটা।
আমি এখন সাইপ্রাং ঝর্ণার দ্বিতীয় স্টপের সামনে। আমার সামনে দ্বিতীয় স্টেপের ঝর্ণা, সেই অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। উপর থেকে সানলাইট পড়তেছে আর পানির শব্দ আর বাতাস, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদেরকে এখন যেতে হবে একদম উপরে। চলেন যাওয়া যাক সাইপ্রা 2 থেকে সাইপ্রা 1-এ। যেখানে সব মানুষের পক্ষে আসা সম্ভব না। অদম্য ইচ্ছা শক্তি আর ট্রেকিং করার দূর। পাহাড়ি রাস্তা, পাহাড়, ঝিরিপথ, জঙ্গল পেরিয়ে প্রথম দেখা দিল সাইনপার প্রথম ঝর্ণা। কি অপরূপ, নির্মম সুন্দর। সব কষ্ট, ভয়, ব্যথা এক মুহূর্তেই উধাও। এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এই হচ্ছে আমাদের বন্ধু সাইপ্রাং ঝর্ণার একদম বিস্তৃত ভিউ, যেটা যে ভিউটা সবার পক্ষে দেখা সম্ভব না। অদম্য ইচ্ছা শক্তি থাকলেই একমাত্র কোনো সাইপ্রাং দেখা যাবে, আর সেটা আমরা জয় করে ফেলছি আলহামদুলিল্লাহ। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে আমাদের ট্রেক করে বের হতে হবে পাহাড় থেকে। হয়তো বা দেখা হচ্ছে না, কারণ বৃষ্টিতে ভিডিও করা খুবই সম্ভব হবে না। এখন আমরা ফিরে যাচ্ছি আবার ক্যাম্পং করার দিকে। সেখান থেকে লাঞ্চ করে তারপর যদি সময় পাই বা ওয়েদার ভালো থাকে তাহলে আমরা ক্রিস্টংয়ে যাবো। রেডি হয়েছেন? কিন্তু কথায় আছে, পাহাড় কখনো বেশি সময় বা সুযোগ দেয় না। হঠাৎ শুরু হলো প্রচন্ড বৃষ্টি, ফ্লাশ ফ্লাডের প্রচন্ড সম্ভাবনা। একটু দেরি মানেই ফিরে আসার রাস্তা একদম বন্ধ। ভয়ঙ্কর সিদ্ধান্ত, ফিরতে হবে এখনই। এখন আমরা যাচ্ছি ক্যাম্পং পাড়ার দিকে। বেশ কিছুটা পথ অতিক্রম করে ফেলেছি। ঝর্ণার পানি প্রচুর বেড়ে গেছে, আমাদেরকে একটু সতর্কতার সাথে যেতে হচ্ছে। আমরা সাইপ্রা ঝর্ণা ঘুরে এসে ক্যাম্পং পাড়াতে পৌঁছেছি 8টার দিকে। তারপরে লাঞ্চ করে এই তো এখন পাড়াটা ঘুরে দেখতেছি। আমাদের যাওয়ার কথা ছিল ক্রিস্টং সাবমিটে, বাট দেখতেছিলাম যে সময়টা একদমই কভার হবে না এই সময়ের মধ্যে। আমরা ক্রিস্টংয়ে পৌঁছাতেই রাত হয়ে যাবে। আর এই বল্লার কামড় খাওয়ার পরে একটু জ্বর অনুভব হচ্ছিল, যে কারণে আর রিস্ক নিলাম না। আমাদের ক্রিস্টংয়ে যাওয়া হলো না, মানে আমাদের বলে স্পেশালি আমার ক্রিস্টংয়ে যাওয়া হলো না। আর এখন ক্যাম্পং পাড়াটা ঘুরে দেখতেছি, বিকালটা বেশ সুন্দর লাগতেছে। আমার সামনেই কিন্তু রুংরাং, অসম্ভব সুন্দর রুংরাং। রুংরাংয়ের পিছনেই সূর্যাস্ত গেল, এতক্ষণ সেটাই উপভোগ করতেছিলাম। কি নাম তোমার? পেংপং? হ্যাঁ, এভাবেই চলতেছে আমাদের এবারের ট্যুর। বেশ সুন্দর, উপভোগ্য। সবাই যার যার মতো উপভোগ করতেছে, এদিকে মেয়েরা আর এদিকে ওই যে ছেলেরা। বিকালটা সুন্দরভাবে পাড়াটা উপভোগ করতেছিলাম। আর এদিকে আমাদের জন্য একটা ছাগল কাটা হইলো, আমাদের আজকের রাতের ডিনার। পাড়া থেকে ছাগল কিনে সেইটা জবাই করা হয়েছে। আর আমাদের আগামী পর্বে দেখা হচ্ছে রুংরাং সাবমিটে এবং ম্যানিং পাড়া দিয়ে হয়ে
আমরা ঢাকা ব্যাক করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এই যাত্রায় আমরা কৃস্তং ছুঁতে পারিনি, কিন্তু পাহাড় আমাদের একটা শিক্ষা দিয়েছে। অদম্য ইচ্ছা থাকলে হয় না, প্রকৃতি তোমার অনুকূলে থাকতে হবে। আগামীকাল রুংরাং আমাদের ডাকবে। এটাই ছিল আজকের গল্প। পাহাড়ের পথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।